হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘণ্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 12 শিশুর মৃত্যু হলো। এছাড়াও গত 24 ঘণ্টায় আরও 26 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 রোগী। ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘণ্টায় 19 জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 20 জন। জেলায় বর্তমানে 30টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। জ্বর থামেই না, তারপর নাপা খাওয়াই, নাপায়ও থামে না, তারপর ডুস দিই, ডুসেও থামে না। এখানে এসে প্রথমে ওই 1 ডোজ খাওয়াইছে আর বলছে যে যাইবার সময় আবার 14 দিন পর আর 1 ডোজ খাওয়াই এনে নিয়ে যাইবে। দর্শক, এ নিয়ে আরও জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি হাসপাতালের সার্বিক পরিস্থিতিকে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, স্বস্তির খবর হচ্ছে যে গত 72 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি শিশু ওয়ার্ড রয়েছে, পাশাপাশি আলাদা আইসোলেশন ওয়ার্ড রয়েছে এবং আইসিইউ, এগুলোতে কিন্তু আসলে কোনো হাম লক্ষণ নিয়ে শিশু মারা যাওয়ার খবর আমরা পাইনি। ফলে গত কয়েকদিন ধরেই স্বজনদের মাঝে এক ধরনের যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছিল, সেটি কিন্তু এখন কমে এসেছে। এবং আমরা যদিও দেখছি যে মৃত্যুর সংখ্যা কমে আসলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত আসলে গড়ে 15 থেকে 25 জন করে হামের লক্ষণ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে। এবং আপনি জানেন যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 15 জন রোগী কিন্তু আসলে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন 9 জনের মতো। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি শিশু ওয়ার্ড রয়েছে, আইসোলেশন রয়েছে এবং আইসিইউ রয়েছে, সেখানে 154 জন মতন ভর্তি রয়েছে। এবং এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যদি পরিসংখ্যান আপনাকে বলি, তো এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 535 জন রোগী তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং এই হাসপাতালের বিশেষ করে যে আইসিইউ শয্যা, আপনি জানেন যে 18 শয্যা করা হয়েছে, যেটি আগে ছিল 12 শয্যা। এখন যেই সমস্ত হামের উপসর্গ রোগীরা আসছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের নিউমোনিয়ায় আক্রান্ত, তাদেরই মূলত আইসিইউ প্রয়োজন হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে হামের যখন লক্ষণ আসলে দেখা দিচ্ছে, তখন তাদেরকে এই বাসায় রেখে আসলে চিকিৎসা করা যাবে। যদিও লক্ষণ যদি বেশি প্রকাশ পায় অথবা যদি সংকটাপূর্ণ হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন। এছাড়াও যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে অনেকটা স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে যে শিশু রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলা হচ্ছে। কারণ আপনি জানেন যে হাম অতীত অনেক আসলে সংক্রমিত একটি রোগ। তো এই ছিল আমার কাছে সুজনা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।